2025 বছরটা যেন শুরু হয়েছিল শক্তি প্রদর্শন আর উত্তেজনার সুরে। যেখানে বছরের শুরু জানুয়ারি মাসেই হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেন। হাতকড়া পরিয়ে একাধিক অবৈধ অভিবাসীদের সামরিক কার্গো বিমানে করে নিজের দেশে ফেরত পাঠানোর দৃশ্য ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, যার মাধ্যমে বহু মানুষের কাছে সেদিন আমেরিকান স্বপ্ন ভেঙে পড়ে ক্যামেরার সামনেই। এরপর বিশ্ব রাজনীতির মাঠে নানা টানাপোড়েনের মধ্যে আলোচনা সৃষ্টি করে মার্চের 1 তারিখ হোয়াইট হাউসের একটি বৈঠক, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়ায় হোয়াইট হাউসে মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকটি হওয়ার কথা ছিল কূটনৈতিক সৌজন্যের, কিন্তু কাকতালীয়ভাবে সেটি রূপ নেয় প্রকাশ্য দ্বন্দ্বে। ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞ নন জেলেনস্কি। এছাড়া রীতিমতো প্রকাশ্যেই অপমান করা হয় জেলেনস্কিকে তার পোশাকের জন্য। এভাবেই ক্যামেরার সামনে সেই মুহূর্ত স্পষ্ট করে দেয় ইউক্রেন যুদ্ধ শুধু মাঠে নয়, মিত্রদের মাঝেও ফাটল ধরিয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এপ্রিলের 22 তারিখে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ এশিয়াও। সেদিন ভারতের জম্মু কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের নিজস্ব ধর্ম জিজ্ঞেস করে বেপরোয়া গুলি চালায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন 26 জন নিরীহ মানুষ। তবে এই হামলার পর ভারতও জবাব দিতে সময় নেয়নি। সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে শুরু হয় ভারতের অপারেশন সিঁদুর। এরপর পাল্টাপাল্টি আক্রমণ, একে অপরের যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি ও সবশেষ মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় ভারত পাকিস্তান যুদ্ধ। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাত থামতে না থামতে মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বলে ওঠে। আর জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার মতো একটি কনফ্লিক্ট। মূলত 13 জুন ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধ, যা টানা 12 দিন ধরে চলেছিল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মাধ্যমে। ইসরায়েলি বিমান হামলায় ইরান হারিয়েছিল নিজেদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী, আইআরজিসির কমান্ডার, ক্ষতিগ্রস্ত হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা, হাসপাতাল ও রাষ্ট্রীয় সম্প্রচার ভবনও। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 12 দিনের ওই যুদ্ধে নিহত হন 627 জন, আহত 4870 জনেরও বেশি। ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানায় ব্যাপকভাবে। ইরানের হামলায় ইসরায়েলে নিহত হন 28 জন বেসামরিক নাগরিক ও একজন অবসরপ্রাপ্ত সেনা। ক্ষতিগ্রস্ত হয় কেরিয়া কম্পাউন্ড, আইডিএফ এর গোয়েন্দা স্থাপনা, ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট, হাইফার বাজান তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া বাস্তুচ্যুত হন 15,000-এরও বেশি মানুষ। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার ঠিক একদিন আগে ভারতে ঘটে মর্মান্তিক একটি দুর্ঘটনা, যা পুরো বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে তুলেছিল। 12 জুন সকালটি ছিল ভারতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম একটি দিন। সেদিন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 উড্ডয়নের মাত্র 32 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়। বোয়িং 787 ড্রিমলাইনারটি আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলে। ওই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জন আরোহীর মধ্যে প্রাণে বেঁচে যান মাত্র একজন। 2025 সালে আলোচিত সব ঘটনার গল্প এখানেই শেষ নয়। সেপ্টেম্বরে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে নেপালেও, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে দুর্নীতি বিরোধী আন্দোলনে নামেন দেশটির তরুণরা। জেনজি নেতৃত্বাধীন সেই বিক্ষোভ সহিংস হয়ে ওঠে কয়েক মুহূর্তেই, যার ফলে প্রাণ যায় অন্তত 76 জনের। আর আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে 2025 সালে ভয়াবহতার চিত্র যেন এরপরও থামার কোনো নাম নেয়নি। নভেম্বরে এশিয়াকে আবার কাঁপিয়ে দেয় ভিন্ন একটি ট্র্যাজেডি, যেখানে 26 নভেম্বর হংকংয়ের একটি উঁচু আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরো বিশ্বে আলোচনা সৃষ্টি করে। ওই ঘটনায় নিহত হন অন্তত 159 জন। হাজার হাজার মানুষ এক রাতেই হারান মাথার ছাদ। হংকংয়ের ওই আগুনের লেলিহান শিখা আবারও মনে করিয়ে দেয় আধুনিক যুগের নগর সভ্যতাও কতটা নাজুক হতে পারে।
কিন্তু বছরের শেষ ভাগে আবারও ফিরে আসে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজায় মানবিক বিপর্যয়ের ছবি। চলতি বছরই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা ভঙ্গ করে ইসরায়েল লাগাতার হামলা আর ত্রাণ প্রবেশে বাধা প্রদান শুরু করে, যার ফলে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দেয় গাজা উপত্যকায়। অনাহার, ধ্বংস আর মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে 2025 সাল বিদায় নিতে যাচ্ছে বিশ্বকে একটি বার্তা দিয়ে। শক্তির প্রদর্শন যতই কম বা বেশি হোক, এটির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকে সাধারণ মানুষই। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।